এই দেশে মুসলমানের কোনো ভ্যালুই নাই মনে হয় এরকম। আমরা উড়ে আইসা জুইরা বসছি। মনে রাখবেন, আমরা ভাষা পানা নই। এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর আইন এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আজকে মুসলমানদেরকে দুর্বল মনে করা হয় কেন? আমরা মুসলমান নিজেদেরকে নিজেরা শেষ করে দিয়েছি। তার কারণ একটাই, একজন মুসলমান সে কেন দুর্গা পূজায়, সে কেন পূজা মণ্ডপে যাবে শুভেচ্ছা জানানোর জন্য? কি দরকার করছে? তো মুসলমান তারা হিন্দুদেরকে বেশি আশকারা দিয়ে দিয়ে আজকে হিন্দুদের একটা সংগঠন ইসকন 2019 সালে এই সংগঠন পুরান ঢাকার স্বামীবাগে বর্তমান ইসকনের প্রধান কার্যালয়, এখানে তারা বিভিন্ন রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি যদি প্রশ্ন করেন ইসকন এটা কি, আপনি ইসকন সম্পর্কে যদি জানতে চান তাহলে শুনেন। ইসকন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এরা কৃষ্ণ ভাবামিত্র সংঘ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামিত্র সংঘ, যারা কৃষ্ণকে অর্চনা করে, কৃষ্ণকে পূজা করে। কৃষ্ণ ভক্ত হলো এই ইসকন সংগঠন, কৃষ্ণকে পূজা করে। এই সংগঠনটি তাদের কিছু উদ্দেশ্য রয়েছে, 7টি উদ্দেশ্য তারা কাজ করে। 1 নম্বর উদ্দেশ্য হলো ভগবত তত্ত্বজ্ঞান প্রচার, 2 নম্বর পারমার্থিক জীবন, 3 নম্বর ধর্মীয় ব্যবস্থা, 4 নম্বর ভক্তিমূলক সেবা, 5 নম্বর ভগবানের সান্নিধ্য, 6 নম্বর প্রশিক্ষণ, 7 নম্বর উচ্চতর উদ্দেশ্য, তাদের জীবনে উচ্চতর উদ্দেশ্য প্রচার করা। এখন যদি বলি 4 নম্বরটাই ধরি, ভক্তিমূলক সেবা, তারা ভক্তি করবে সেবার মাধ্যমে। 3 নম্বরটা যদি বলি ধর্মীয় ব্যবস্থা, সদস্যদের মধ্যে একটি ভক্তিমূলক সেবা সম্পাদনের মাধ্যমে এই জ্ঞান প্রচার করা। এই ইসকনের যিনি প্রচারক, প্রতিষ্ঠাতা, এই ইসকনের প্রতিষ্ঠাতা তিনি চান রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য। এখন এই ইসকন কর্তৃক আমাদের যে নির্যাতনগুলো করা হচ্ছে মুসলমানদের উপরে, এই ইসকন এমন একটি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এটা এই সন্ত্রাস, এরা আমাদের দেশে তাদের রাজত্ব কায়েম করতে চায়। সম্মানিত হাজিরিন, ইসকনের যে প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ, ইনি ইসকনের প্রতিষ্ঠাতা। ইসকন এটি কি ভক্ত? কৃষ্ণ ভক্ত একটি দল। এই ইসকন এরা গেরুয়া বাহিনী, হলুদ রঙের পোশাক পরে। এরাই বাবরি মসজিদ ভাঙছে। এদের একটা ধারণা হলো, এদের 3টা ধারণা রয়েছে। যদি কোনো ব্যক্তি ইসকনে সদস্য হয়, ইসকন করার মাধ্যমে তার পাপ মোচন হবে। এরপরে যদি কোনো ব্যক্তি ইসকনের সম্পৃক্ত হয় তাহলে 7টি মন্দির বানানোর মতো সে পুণ্যতা লাভ করবে। ইসকনের সদস্য হলে, ইসকনের কাজ করলে, ইসকনের হয়ে কাজ করলে 7টি মন্দির বানানোর মতো তার কি হবে? পুণ্য কাজ হবে। নাউজুবিল্লাহ ধরে করবে। যদি কোনো ব্যক্তি ইসকনের সাথে সম্পৃক্ত হয় তাহলে বাবরি মসজিদ ভাঙার মতো, নাউজুবিল্লাহ, বাবরি মসজিদ ভাঙার মতো পুণ্য তার আমলে জুড়ে যাবে। তার পুণ্য, সে পুণ্য পাবে। এটা হলো ইসকনের ধারণা। আপনি যদি মনে করেন যে এটা আমাদের জানার বিষয় নয়, তাহলে আপনি ভুল রাজ্যে বসবাস করছেন, ভুলের মধ্যে আছেন আপনি। মনে রাখবেন, ইসলাম যতদিন আছে, উলামায়ে কেরাম যতদিন রয়েছে এই বিশ্বে, উলামায়ে কেরাম যতদিন থাকবে,
উলামায়ে কেরামের যতদিন এই বিশ্বে বিচরণ থাকবে, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে দিন প্রচার হবে, এই দিনের প্রচার প্রসার যতদিন থাকবে ততদিন ইসকন কেন যত বাতিল শক্তি এই দেশের মধ্যে পা রাখবে, প্রতিটি বাতিল শক্তিকে পা ভেঙে গুড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কারণ তারা বড় বেড়ে গিয়েছে, তাদের টার্গেট হলো এই ইসকন, এই সংগঠনটির টার্গেট হলো মুসলিম তরুণী। মুসলিম তরুণীদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে তারা এই তাদের ভাষাগুলো কত নোংরা ভাষা, তারা হিজাবি নাম দিয়েছে, হিজাবি মুসলিম মেয়ে। নাউজুবিল্লাহ ধরে করে বলি, আমার বোন, আমার মেয়ে, আপনি প্রতিবাদ করবেন না, আপনার বোনের সঙ্গে এরকম করা হবে, আপনার মেয়ের সঙ্গে এরকম করা হবে, একদিন তারা তারা ঘুরবেন, কোথাও বিচার পাবেন না। এখন সচেতন হয়ে যান মুসলিম জাতি, ঘুমের সময় এখন নেই আপনাদের। হাজিরিন, ভারতীয় এজেন্ট RSS এর একটি সামাজিক সংগঠন এটা ইসকন। এই ইসকনের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ, ইনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের শিক্ষালয়ে। আজ তার অনুসারীরা মুসলমানদেরকে যেইভাবে বেপরোয়াভাবে নির্যাতন করছে, বসে থাকার সময় আর নেই। আজকেই বড় আশ্চর্য মনে হয়, একটা রাষ্ট্রে পাওয়ারের দুটি পয়েন্ট থাকে, একটা হার্ড পাওয়ার আর একটা সফট পাওয়ার। হার্ড পাওয়ারের কাজগুলো কারা করে? যারা বিভিন্ন ডিফেন্সে জড়িত, প্রশাসনের সাথে জড়িত, যাদের হাতে হার্ড অস্ত্র থাকে, তারা হার্ড পয়েন্টে কাজ করেন। আর সফট পয়েন্টের কাজগুলো তারাই করে যারা তাদের সমাজের মধ্যে তারা তাদের ধর্মকে টিকিয়ে রাখতে চায়, তারা সফট পয়েন্টে কাজ করে। এই সফট পয়েন্টে কাজ করতে গিয়ে ইসকন তারা ধর্মর মুখোশ পরে, তারা সন্ত্রাসী উগ্রবাদীর চাদর পরে, তারা চাদর মুড়ে দিয়ে আজকে মুসলমানদের কুরে করে খাচ্ছে। আজকে যদি ইসলামের জন্য আপনি কাজটা করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লজ্জা যাবে না। মনে রাখবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যেদিন অসংখ্য নবী রাসূলের সামনে, অসংখ্য উম্মতের সামনে আপনাকে আমাকে যখন আঙ্গুল তুলে বলবে আমার উম্মত হয়েছিল, যেদিন আমার উম্মতের একজন মুসলিম তরুণীকে ধর্ষণ করা হয়েছে, একটানা 3 দিন 2 মাস তাকে আটক রাখা হয়, 3 দিন ধর্ষণ করা হয়, সেই হিন্দু কর্তৃক কোনো প্রতিবাদ তোদের মুখে ছিল না, কোনো প্রতিবাদ তোদের মুখে ছিল না। আলিফ, ওনাকে ইসকন কর্তৃক হত্যা করা হয়েছে, আইনজীবী উনি। তাদের সাহস কম নয়। বিভিন্ন জায়গায় যারা ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করেছেন, যারা ধর্মের প্রচারক, ইসলামের প্রচারক, তাদেরকে আজকে তারা চিঠি দিচ্ছে, হুমকি দিচ্ছে। আরে ভাই, জীবন একটাই জীবন, মরণ একবারই হবে, মরণ দ্বিতীয়বার হবে না। হরি ইসলামের পক্ষ হবে ইনশাআল্লাহ। আজকে আতর রহমান বিক্রমপুরী, মৌলানা আতর রহমান বিক্রমপুরী ভাই, তিনি আজকে সেই মুসলিম তরুণীর পাশে দাঁড়িয়েছেন। তিনি দাঁড়িয়েছেন আজকে আমাদের পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে। আজকে আমার আপনার বড় জরুরি এই বার্তা আমি পৌঁছে দিতে চাই আতর রহমান ভাইয়ের সাথে, আতর রহমান বিক্রমপুরী ভাইয়ের পাশে আমাকে আপনাকে দাঁড়ানো, তাকে স্যালুট জানিয়ে তার সামনে আমাদেরকে গিয়ে প্রয়োজনে নিজের বুকটা পেতে দেব। আসুক যত বর্তমান, কোনো সমস্যা নাই, জীবন একটাই, দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আর একটা হুদ হবে, প্রয়োজনে আর একটা বদর হবে, তবুও ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হতে দেবো না ইনশাআল্লাহ। ইসলামের ক্ষতি হবে, এই সুযোগ কাউকে দেওয়া যাবে। হাজিরিন, নরম দরম কথায় অনেক বলা হয়, যখন সোজা আঙ্গুলে ঘি ওঠে না তখন আঙ্গুলটাকে বাঁকা করতে হয়। ইসলামের উপর যখন আঘাত আসবে, একের পর এক আঘাত আসবে, আমরা কিন্তু বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের যা কিছু আছে ইনশাআল্লাহ ইমানি শক্তি থেকে শুরু করে তাই দিয়ে বেরিয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু।
যে ব্যক্তি তার ইসলাম দিনকে পরিবর্তন করবে তার কোনো দিনকে তার কোনো কিছুই কবুল করা হবে না। এই জন্য আমাকে আপনাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হবে। ইসলামের মধ্যে এসে ইসলামের কাজগুলো বেশি বেশি করতে হবে। যদি আমি আপনি ইসলামের জন্য কাজ করতে পারি তাহলে মনে রাখবেন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানিগুলো পান করাবেন, হাউজে কাউসারের পেয়ালাগুলো আমার আপনার সামনে আসবে, আমাকে আপনাকে আহলান সাহলান বলে সেই হাউজে কাউসারের পানি পান করানো হবে। সুবহানাল্লাহ করে বলুন। এই জন্য হাজিরিন, শহীদরা কোনোদিন মরে না, শহীদরা কোনোদিন মরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাল আহইয়াউ, তারা জীবিত। তোমরা মনে করো শহীদরা মারা গেছে, না না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তোমরা মনে করো তারা মারা গিয়েছে। যারা শহীদ হন তারা কখনো মারা যান। হাজিরি, এই জন্য ইসকন সম্পর্কে আজকে কিছু কথা বললাম। ইসকন এরা হলো উগ্রবাদী, এরা সন্ত্রাস, এরা চায় আমাদের দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। এরা ধর্মীয় অনুভূতিকে আঘাত হানতে হানতে এরা বিভিন্ন রকমের প্রবলন দেখায় দেখায় মুসলমান আমাদের তরুণীদেরকে তারা মিসগাইড করতেছে। মুসলিম তরুণীদেরকে তারা মিসগাইড করে তারা চায় তাদের হিন্দুদের সন্তান মুসলমানের পেটে ধারণ করার জন্য তারা বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়ে বেড়ায়। হিজাবি তরুণীদেরকে খুব মজা লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার মেয়েকে যদি এরকম কথা বলে, আপনার বোনকে যদি এরকম কথা বলে, আপনার ভালো লাগবে? তবে যাদেরকে বলতে চাই, যাদের ইসকন ভালো লাগে, মনে রাখবেন যে সব ভার্সিটি পড়ো আমি তাদেরকে বলছি, কিছু আছেন প্রস্টিটিউট মার্কা, এই প্রস্টিটিউট মার্কা মহিলা যারা রয়েছেন, যারা চায় না ইসলাম, তারা ইসলাম বুঝতে চায় না, এই প্রস্টিটিউট মার্কা যারা রয়েছেন, বলতে গেলে বলা হয় বেশ্যা মার্কা মহিলা যারা রয়েছেন, যারা হিন্দুদের সাথে গায়ে গায়ে ঘষেন, তাদের কথা ভিন্ন। আমরা তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনি নিজেকে মুসলিম পরিচয় দিবেন না কোনোদিন, আপনার মুসলমান হওয়ার দরকার নাই। কিন্তু আমার যেই সমস্ত হিজাব করা মেয়ে মা বোনদেরকে যেই সকল ধর্ষণ করতেছে, আপনি কথা না বললেও আমরা বলবো, আপনার কথা বলতে হবে না। আপনি তো হয়েই গেছেন অন্যরকম, তাদের সাথে সেই ফ্রি মিক্সিংয়ে চলে গেছেন। ফ্রি মিক্সিংয়ে থাকেন আপনি, আমার কোনো আফসোস নাই। কিন্তু যেই সকল মাদ্রাসা পুরা মেয়েরা, পর্দানশীল মেয়েরা, তাদেরকে তারা টার্গেট করে। এই ইসকন এত জঘন্যরা টার্গেট করে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে পটায়া তাদেরকে এরকম দর্শন করে, ওরা ভিডিও করে তাদেরকে এরকম ব্ল্যাকমেইল করতে থাকে। আর একটা কাজ করে হলো কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাকমেইল, এই 2টা কাজ তারা করে, ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাকমেইল। ব্ল্যাক ম্যাজিক হলো কালো জাদু, যে জাদু করলে মানুষের ভালো বন্ধ কোনো বাস বিচার থাকে না, এটা খাবারের মাধ্যমে মিশিয়ে দেওয়া হয়, এই জাদু করে। আর একটা হলো ব্ল্যাকমেইল, জাদু করার পরে ওই মেয়ে যখন কোনো কিছু বুঝতে পারে না তখন তাকে দর্শন করা হয়, দর্শন করার পরে যখন তার হুঁশ ফেরে তখন তাকে ব্ল্যাকমেইল করা হয়। ব্ল্যাকমেইল করে শেষ না শুধু তার মা, তার বোনকে সহ তারা দর্শন করে, ভিডিও ধারণ করে। অসংখ্য প্রমাণ রয়েছে এগুলো। এজন্য হাজিরে এখন সময় বোঝানোর নয়, আমাকে আপনাকে বুঝতে হবে ইসলাম আছে কোথায় চলে যেতেছে, কোথায় চলে যেতেছে। আপনি হিন্দুকে আদাব দেন, নমস্কার দেন, নমস্কার তো দেওয়াই যাবে না। নমস্কার মানে আপনার কাছে মাথা নত করলাম, নাউজুবিল্লাহ। আপনি হিন্দুকে খুব সম্মান করতেছেন, করেন, সমস্যা নেই। হিন্দু সে তো একজন মানুষ, আমার গায়ের রক্ত তার লাগবে, তার গায়ের রক্ত আমার লাগবে, এটা সমস্যা নাই। কিন্তু তার মানে এই নয় তার মন্দিরে যায় প্রসাদ খাবেন আপনি, তাকে আপনি দলাদলি করবেন, আপনার ক্ষতি ছাড়া সে কোনো উপকার করবে না, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহি বুঝদান করেন, সকলে বলে আমিন। আমা আলাইহি ইল্লাল বালাগ।